আপনি যদি লং টাইমে গিয়ে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আর যদি এরকম মন মাইন্ডের পিপল হয়ে থাকেন যে আজকে থেকে কাজ করবো এবং কালকে থেকে টাকা ইনকাম হওয়া শুরু করবে, তাহলে ভিডিওটি এখান থেকে কুইট করতে পারেন। আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ক্যানভা ব্যবহার করে বিভিন্ন ধরনের জেপিজি ছবি তৈরি করবেন এবং এটা অ্যাডোবি কনস্ট্রিবিউটের মধ্যে আপলোড করবেন এবং সেখান থেকে টাকা ইনকাম করবেন। এখন আমি আপনাকে বলি মূলত আপনাদের টাকাটা কিভাবে ইনকাম হবে। প্রথম কথা হচ্ছে যেই ডিজাইনগুলো হচ্ছে আপনারা নিজেরা তৈরি করবেন, আজকের ভিডিওতে টোটালতে দেখিয়ে দিব কিভাবে ডিজাইন করবেন। তো এই ছবিগুলো যখন আপনি আপলোড করবেন এবং আপলোড করার পর কেউ যদি তাদের বিভিন্ন ব্র্যান্ডিংয়ের জন্য এই ছবিগুলো ডাউনলোড করে বা বিভিন্ন ক্ষেত্র বিশেষে যদি ডাউনলোড করে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে একটা কমিশন পাবেন। তো এটা হচ্ছে ইনকামের মূলত মেইন ফান্ডা। এখন যদি আপনারা নর্মালি শাটারস্টকের মধ্যে যে অ্যাকাউন্ট তৈরি করে বিভিন্ন ধরনের ছবি আপলোড করা শুরু করেন, তাহলে কিন্তু ইনকাম করতে পারবেন না, ফলাফল হবে জিরো। কারণ হচ্ছে আপনাকে প্রথমে মার্কেটটা বুঝতে হবে কোন ধরনের ছবি মূলত সবচেয়ে বেশি চলতেছে, ওই ধরনের ছবি মূলত আপনাকে আপলোড করতে হবে। তো আমি আপনাকে দেখাবো কীভাবে মার্কেটটা রিসার্চ করতে হয় যে কোন ধরনের ছবিগুলো সবচেয়ে বেশি ডাউনলোড হচ্ছে, ওই ধরনের ছবিগুলো যদি আপনি তৈরি করেন তাহলে আপনার সেলিং হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে এবং আপনাদের ইনকামটাও বেশি হবে। আমি আবারও বলতেছি, যদি আপনার লং টাইমে গিয়ে কিছু একটা করার ইচ্ছা থাকে তাহলে আপনি এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। কারণ এখানে যে আপনি যদি আজকে একটা পোস্ট করে রাখেন, এটা কিন্তু 1 বছর পরে গিয়েও সেল হতে পারে। এভাবে যদি আপনি অনেকগুলো ছবি পোস্ট করেন, তো সেক্ষেত্রে কিন্তু রেগুলার আস্তে আস্তে আপনার সেলিংটা বাড়তে থাকবে। তো আমি আর কোনো কথা বলতেছি না, সরাসরি ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে A to Z কন্টিনিউ করবেন। সো লেটস জাম্প টু দ্য কম্পিউটার স্ক্রিন। আচ্ছা এভরিওয়ান, আমি আপনাকে প্রথমে দেখাবো কীভাবে মার্কেট রিসার্চ করতে হয়। কারণ আপনি যেই ছবিগুলো পোস্ট করবেন এইগুলো যদি মানুষ ডাউনলোড না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এক টাকাও ইনকাম করতে পারবেন না। তো যে ধরনের ছবি মূলত বেশি বেশি সেল হয়, আপনি কি করবেন, ওই ছবিগুলাই মূলত তৈরি করবেন। এখন আপনি কোন ধরনের ছবিগুলো তৈরি করবেন, এজন্য আমাদের প্রথমে লিখে সার্চ করতে হবে অ্যাডোবি স্টক কনস্ট্রিবিউটর। ঠিক আছে, অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর, এটা লিখে সার্চ করে দিবেন। তাহলে দেখবেন উপরে যে ওয়েবসাইটটি চলে আসবে, এটাতে ক্লিক করে দিবেন এবং এই ওয়েবসাইটটির মধ্যে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এজন্য দেখতে পাচ্ছেন লেখা আছে জয়েন নাও, এটাতে একটা ক্লিক দিয়ে দিবেন এবং দুইটা মাধ্যমে মূলত এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করা যায়, একটা হচ্ছে গুগল আর একটা হচ্ছে ফেসবুক। তো আপনি চাইলে যে কোনো একটা দিয়ে করতে পারেন, আমি গুগল দিয়ে করে দেখাচ্ছি। আর তাহলে দেখবেন অটোমেটিকলি আপনাদের সামনে অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে, কোনো প্রকার ঝামেলা ছাড়া, একদম ইজি একটা প্রসেস। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অলরেডি গ্রাফটা চলে এসেছে, যেহেতু আমাদের অ্যাকাউন্টটা একদম টোটালি নিউ, তো এখান থেকে কিন্তু আর্নিংও একদম জিরো আসছে। ঠিক আছে, তো যদি এখান থেকে ডাউনলোড হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে আর্নিংও হবে। উপর দেখতে পাচ্ছেন লেখা আছে ইনসাইট, এই ইনসাইটের মধ্যে যদি আপনি একটা ক্লিক দেন তাহলে দেখতে পারবেন একটা এরকম ইন্টারফেস এবং এই জায়গায় দেখতে পারবেন টপ সেলিং যে পোস্টগুলো আছে, এই সেলিং পোস্টগুলো কিন্তু আপনাদের সামনে চলে আসবে। ঠিক আছে, এখন দেখেন এই যে এই প্রোফাইলটা থেকে অলরেডি দেখেন 25,000 প্লাস ডাউনলোড হয়েছে এই ছবিগুলো। ঠিক আছে, তো যেই ছবিগুলো সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে এইগুলো আপনি তৈরি করবেন। এখন আমরা তো এইগুলো ছবি আপলোড করবো না, আমরা জেপিজি ছবি আপলোড করবো। এর জন্য আমরা ইলাস্ট্রেশনে ক্লিক দিব এবং ক্লিক দিয়ে দেখবো আমরা কোন ধরনের ছবিগুলো সবচেয়ে বেশি সেলস হয়েছে। ঠিক আছে, তো আপনারা এই জায়গা থেকে আইডিয়াগুলো নেবেন এবং আইডিয়াগুলো নিয়ে আপনার নিজেদের মতো ছবি তৈরি করবেন এবং এখান থেকে কিন্তু এআই দিয়ে ছবি তৈরি করবেন না, নর্মালি চেষ্টা করবেন নিজে ছবি তৈরি করার জন্য। কারণ এআই দিয়ে ছবি তৈরি করলে হয়তো পারে আপনাদের ছবিগুলো রিজেক্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন এই ধরনের ছবিগুলো আমরা কীভাবে তৈরি করবো এটা দেখাচ্ছি। তো তার আগে আমি দেখাচ্ছি কী ধরনের ছবি আপলোড করা যায়। আমরা যদি আপলোডের মধ্যে ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন লেখা আছে ট্রান্সপারেন্ট ইমেজ বা পিএনজি ইমেজ। এটা কিন্তু চাইলে ইজিলি যে কেউ আপলোড করতে পারে ট্রান্সপারেন্সি ইমেজগুলো। আরেকটা জেপিজি ইমেজ। ঠিক আছে, তবে এখান থেকে কিন্তু ভেক্টর ইমেজের মাধ্যমে প্রচুর পরিমাণে ইনকাম এখান থেকে হয়। যাদের গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ধারণা আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে, তারা কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের ভেক্টর তৈরি করে প্রচুর পরিমাণে ইনকাম করে নিচ্ছে। আপনি চাইলে এখান থেকে সরাসরি ভিডিও পোস্ট করতে পারেন। ঠিক আছে, তো আপনার এখান থেকে যেটা সুবিধা হয় আপনি এটা আপলোড করবেন। তো আমাদের আজকের আলোচনার টপিক যেহেতু জেপিজি ছবি কীভাবে আপলোড করে টাকা ইনকাম করতে হয়, তো এই জন্য আজকে আমরা জেপিজি ছবি আপলোড ভিডিও কীভাবে বানাবো, জেপিজি পিকচার কীভাবে আপলোড করবো, এই ধরনের জিনিসগুলো দেখাবো। ঠিক আছে, তো এই জন্য আমরা নতুন একটি ওয়েবসাইটে আমরা চলে আসবো, সেটা ক্যানভা। ঠিক আছে, ক্যানভা হয়তো অলরেডি আপনারা অনেকেই জানেন। আমরা টোটালি কাজটা ক্যানভা দিয়ে করব। তো ক্যানভাতে আসার পর আপনার জিমেলটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের ছবিটা এখানে চলে আসবে। আচ্ছা এখন একটা ডিজাইন করার জন্য এই জায়গায় দেখতে পাচ্ছেন লেখা আছে ক্রিয়েটেড ডিজাইন, এটাতে ক্লিক দিবেন এবং নিচ থেকে কাস্টমসের মধ্যে একটা ক্লিক দিয়ে দিবেন। ঠিক আছে, এবং আপনার পছন্দ মতো যে কোনো একটি সাইজ দিয়ে দিবেন। তো আমি ইউটিউবের যেই
থাম্বনেল ব্যানারের সাইজটা আছে আমি এটা দিয়ে দিচ্ছি, তবে আপনার পছন্দ মতো বা আপনি যে ধরনের ছবি ডিজাইন করতে চান এই সাইজটা দিতে পারেন। তো আমি এখান থেকে 1920x1080 দিয়েছি এবং এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইনের মধ্যে ক্লিক দিয়ে দিব। তাহলে দেখতে পারবো আমাদের নতুন একটি ডিজাইন আমাদের সামনে চলে এসেছে। এখন এই জায়গার মধ্যে যত কিছু আছে আপনাদের কোনো কিছু দেখতে হবে না, হয়তো আপনাদের কাছে এটা অপরিচিত লাগতে পারে। এখান থেকে দেখতে পারবেন লেখা আছে এলিমেন্টস, এটাতে একটা ক্লিক দিয়ে দিবেন এবং ক্লিক দেওয়ার পর এখন আপনি যেই ডিজাইনটা নিয়ে কাজ করবেন আপনি এই সিম্পলি এই জায়গায় এটা লিখে সার্চ করে দেবেন। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা ফ্লাওয়ার তৈরি করে দেখাবো, ঠিক আছে? তো এখান থেকে এটা ফ্লাওয়ার লিখে সার্চ করে দিচ্ছি, তাহলে দেখতে পারবেন এখান থেকে অনেকগুলো ফ্লাওয়ার চলে আসবে। এখন আপনারা কী করবেন, এই জায়গায় দেখতে পাচ্ছেন লেখা আছে গ্রাফিক্স, এই বাটনের মধ্যে একটা চাপ দিয়ে দিবেন। এখন দেখবেন প্রচুর পরিমাণে গ্রাফিক্স হচ্ছে এই জায়গায় আপনাদের সামনে চলে আসবে। যেগুলো হচ্ছে প্রো এগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না, তবে যেগুলো হচ্ছে নর্মাল এগুলো হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন। তো ধরেন আমি এই ফ্লাওয়ারটাই হচ্ছে আমি ডিজাইন করবো, ঠিক আছে? জাস্ট সিম্পলি এটাতে একটা চাপ দিয়ে দিচ্ছি এবং এটা একটু মানে স্লাইড করে যে কোনো একটা কর্নারে ধরে বড় করে নিচ্ছি, ঠিক আছে? বড় করে সাইজ মতো আমরা বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা সুন্দর করে বসানো হয়ে যাওয়ার পর যদি আমরা নর্মালি যেহেতু বসিয়েছি, তো সেক্ষেত্রে যদি আমরা এটা আপলোড করি তাহলে এটা হয়তো বা রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এটা তো আমরা অন্য মানুষ এটা ইউজ করে সরাসরি বসিয়ে দিয়েছি, তো এটা আমাদের নিজেদের মতো বসাতে হবে। তো এই জন্য দেখতে পাচ্ছেন লেখা আছে ফ্লিপ, এই বাটনের মধ্যে ক্লিক দিবেন এবং এখান থেকে ফ্লিপ হরাইজন্টাল এটাতে একটা চাপ দিবেন, ঠিক আছে? এটা চাপ দিলে দেখবেন এই ছবিটা মানে উল্টা হয়ে যাবে, মানে ডান সাইডের অংশ চলে যাবে বাম সাইডে এবং বাম সাইডেরটা ডান সাইডের মধ্যে চলে যাবে। এখন আমাদের এই কালারগুলো পরিবর্তন করতে হবে, এজন্য এই জায়গায় দেখতে পাচ্ছেন এই কালারটা, এটাতে ক্লিক দিব এবং এটা আমরা নিজের মন পছন্দ মতো যে কোনো একটা কালার দিয়ে দিব, ঠিক আছে? আমাদের এই কালারটা পছন্দ হচ্ছে দিয়ে দিচ্ছি এবং এই কালারটা হচ্ছে আমাদের পছন্দ মতো হচ্ছে রেড কালার দিয়ে দিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু টোটালি অন্যভাবে তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে আরেকটা পেজ দেখাই, তো এই পেজের মধ্যে ক্লিক যদি দিয়ে দেই এবং সরি আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, এখন দেখেন এই জায়গায় কিন্তু এই ডিজাইনটার সাথে এই ডিজাইনটা মিলতেছে না, এটা কিন্তু আলাদা ডিজাইন এবং এটা কিন্তু আলাদা ডিজাইন, ঠিক আছে? এখন আমরা কিন্তু এই ডিজাইনটা হচ্ছে আপলোড করব, এজন্য আচ্ছা এটা আমি প্রথমে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর এই ছবিটা আমাদের সেভ করতে হবে। সেভ করার জন্য উপর থেকে শেয়ারের মধ্যে একটা ক্লিক দিব এবং একটু নিচের দিকে যাব এবং এখান থেকে ডাউনলোডের মধ্যে একটা প্রেস দিয়ে দিব। এখন ডাউনলোড, আমরা যেই ছবিটি ডাউনলোড করেছি এটার কোয়ালিটি হয়তো বা হালকা কম, এর জন্য হয়তো এই ওয়েবসাইটের মধ্যে আপলোড করে নাও নিতে পারে। তো এর জন্য আমাদের ছবিটা আরও কোয়ালিটিফুল করতে হবে, এর জন্য আমরা এখান থেকে লিখবো ফটোপিয়ে লিখে সার্চ করে দিব এবং উপরে যে ওয়েবসাইটে চলে আসবে এটাতে একটা ক্লিক দিয়ে দিব। তো ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে ঠিক এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আপনি কী করবেন, ওপেন ফ্রম কম্পিউটারে ক্লিক দিবেন এবং আপনাদের যে ডিজাইনটি আছে এই ডিজাইনটিতে ক্লিক দিবেন, তাহলে দেখতে পারবেন আপনাদের ডিজাইনটি চলে আসবে। তারপর এই জায়গা থেকে এডিটের মধ্যে একটা ক্লিক দিয়ে এখান থেকে ইমেজের মধ্যে ক্লিক দিয়ে ইমেজ সাইজে ক্লিক দিবেন এবং এই জায়গা থেকে যে ডিপিআই আছে এই ডিপিআইটা 150 করে দিবেন এবং ওকেতে প্রেস দিয়ে দিবেন। তাহলে দেখতে পারবেন এটা ডিপিআই একটু বেশি এইচডি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা এখান থেকে ফাইলের মধ্যে ক্লিক দিব এবং এই জায়গা থেকে এক্সপোর্ট এজের মধ্যে ক্লিক দিয়ে আমরা জেপিজি ক্লিক দিব এবং জেপিজি ক্লিক দিয়ে এখান থেকে কোয়ালিটিটা যদি কম করা থাকে তাহলে হাই দিয়ে এখান থেকে সেভ করে দিবেন। তাহলে দেখবেন আপনাদের ছবিটি আরও একটু কোয়ালিটিফুলভাবে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? এখন আপনারা চলে আসবেন অ্যাডোবি কনস্ট্রিবিউটরে, এটার মধ্যে চলে আসার পর এই জায়গায় আপলোডের মধ্যে একটা প্রেস দিবেন এবং এই জায়গা থেকে ব্রাউজের মধ্যে যদি চাপ দেন তাহলে হচ্ছে আপনাদের ছবিগুলো আপলোড করার সুযোগ পাবেন। দেখতে পাচ্ছেন ছবিটা এখানে লোডিং হচ্ছে। দেখতে পাচ্ছেন এই জায়গায় হচ্ছে লাল বাটন আছে, যখন এই লাল বাটনটা হচ্ছে সবুজ হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো এই ছবিটি টোটাল আপলোড হয়ে গিয়েছে। তার আগ পর্যন্ত হচ্ছে আমাদের টাইটেল ডেসক্রিপশন যা আছে সব কিছু দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে লেখা আছে ফটো টাইপ, ঠিক আছে? এটা ফটো করা আছে, এটা ওকে। এটার টাইপ দিবেন হচ্ছে ইলাস্ট্রেশন এবং আপনাদের যদি ফটো থাকে তাহলে সেক্ষেত্রে এটা করে নেবেন। আর হচ্ছে এই জায়গায় ক্যাটাগরি প্ল্যান্ট অ্যান্ড ফ্লাওয়ার আছে, আপনাদের যেই ক্যাটাগরি থাকবে এটা আপনি সিলেক্ট করে দেবেন, এখান থেকে অটোমেটিকলি সিলেক্ট হয়ে গিয়েছে, ঠিক আছে? তারপর হচ্ছে এই জায়গা থেকে নিচে দিয়ে ক্লিক করবেন, নিচে ক্লিক করার পর ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুলস, ঠিক আছে? যদি আপনি এআই দিয়ে তৈরি করে থাকেন তাহলে হচ্ছে এটা সিলেক্ট করবেন। আচ্ছা, এখানে লিখতে হবে হচ্ছে টাইটেল হিয়ার, ঠিক আছে? মানে আপনি যেই ছবিটা পোস্ট করেছেন এই ছবিটার টাইটেল লিখতে হবে। টাইটেলটা আমি দিয়ে দিচ্ছি বিউটিফুল ফ্লাওয়ার লিখে এবং আপনারা যে ছবিটা পোস্ট করবেন এই ধরনের একটা টাইটেল দিয়ে দিবেন। তারপর আছে হচ্ছে পেস্ট কিওয়ার্ড মানে হচ্ছে কোন ধরনের কিওয়ার্ড লিখে সার্চ দিলে মূলত আপনাদের ছবিটা তাদের সামনে শো হবে, ঠিক আছে? এখন এই কিওয়ার্ডগুলো কীভাবে বের করবেন, তো এই জন্য আরেকটা ট্যাব নেবেন, নিয়ে এখানে লিখবেন আই এম স্টকার, ঠিক আছে? স্টকার লিখবেন, তাহলে দেখবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ওয়েবসাইট চলে আসবে, এটাতে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখবেন নিচের দিকে যদি স্ক্রল ডাউন করেন, আচ্ছা আমি এটা হোম বাটনে ক্লিক দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে, সেটা হচ্ছে আই এম স্টকার কিওয়ার্ডার, ঠিক আছে? এটাতে একটা ক্লিক দিয়ে দিবেন। একটি ক্লিক দিয়ে হচ্ছে আপনি আপনার যে টাইটেলটা দিয়েছেন এই টাইটেলটা লিখে এখানে সার্চ করে দেবেন, ঠিক আছে? আর সার্চ করলে দেখবেন আপনাদের সামনে অনেকগুলো রেজাল্ট আসবে। অলরেডি যারা এখান থেকে এই ধরনের ছবি আপলোড করে সাকসেসফুল হয়েছে
তাদের ফ্লাওয়ারের ছবিগুলো চলে আসবে। ঠিক আছে, ধরেন আমি এই ছবিটা সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পর দেখেন নিচে তারা কিওয়ার্ড হিসাবে কী কী দিয়েছে, যেমন গ্রোথ, বিউটি, ব্রাইট, কালার, ফ্লোরা, ফ্লাওয়ার, গ্রিন, এগুলো হচ্ছে তারা দিয়েছে। তো আপনাদের ক্যাটাগরির সাথে যেটা মূলত যাবে এটা হচ্ছে আপনারা এখান থেকে কপি করে নেবেন। ঠিক আছে, চাপ দিবেন, চাপ দিলে দেখবেন অটোমেটিক নিচে চলে আসবে যে এই জায়গায় ইওর কিওয়ার্ডের মধ্যে, এবং এই জায়গা থেকে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক দিবেন, তাহলে কপি হবে। এখন হচ্ছে আবার এই ওয়েবসাইটে চলে আসবো এবং এখান থেকে পেস্ট করে দিয়ে দিচ্ছি, এবং আমাদের কিওয়ার্ডগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে, এবং আপনারা চাইলে আরও কিওয়ার্ড দিতে পারবেন, টোটাল 49টা কিওয়ার্ড দিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে কিছু সাজেশন করতেছে, এগুলো চাইলে অ্যাড করে দিতে পারেন। তো সব কিছু ঠিকঠাক হচ্ছে এখান থেকে আপলোড করার পর হচ্ছে আপনি এই জায়গায় সেভ ওয়ার্কের মধ্যে ক্লিক দিবেন। ঠিক আছে, আচ্ছা এই জায়গায় কি বলতেছে, রিকগনাইজেবল পিপল ফর প্রপার্টি, নো, এটা নো সিলেক্ট করে এখান থেকে সাবমিট ওয়ান ফাইলের মধ্যে ক্লিক দিবেন, এবং এখান থেকে দুইটা টিক চিহ্ন দিতে বলতেছে, টার্মস অ্যান্ড কন্ডিশনটা দিয়ে কন্টিনিউর মধ্যে ক্লিক দিবেন। আচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গিয়েছে। এখন আমরা যদি এই ইন রিভিউর মধ্যে ক্লিক দিই তাহলে দেখতে পারবো এই ছবিটা কিন্তু এখানে আছে। এখন তারা রিভিউ করে দেখবে সব কিছু যদি ঠিক থাকে তাহলে হচ্ছে ছবিটা অ্যাপ্রুভ করে দেবে। তারপর হচ্ছে অ্যাপ্রুভ করার পর থেকে যদি কেউ ছবি ডাউনলোড করে তাহলে সেক্ষেত্রে আমরা কমিশন পাবো, এবং কমিশনগুলো হচ্ছে যদি দেখতে চাই তাহলে ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক দিব, এবং এই জায়গা থেকে যদি ডাউনলোড করে তাহলে হচ্ছে আমাদের এখানে আর্নিং যুক্ত হবে। সবশেষে কথা হচ্ছে যে কীভাবে এখান থেকে উইথড্র করবেন। উইথড্র করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে পেমেন্টের আইকনটা আছে, এটাতে ক্লিক দিবেন, এবং এখান থেকে যদি আমরা পেমেন্ট হিস্ট্রি যাই এখান থেকে বেসিক্যালি $25 হলেই আপনি উইথড্র নিতে পারবেন, বাংলাদেশ থেকে পে ইউনিট দিয়ে উইথড্র নিতে পারবেন। সো এখান থেকে সবাই কাজ করতে থাকেন, যখন আপনাদের ডলার হবে তখন আশা করি এটা থেকে সুন্দর করে উইথড্র করতে পারবেন। এবং আপনারা যদি পরবর্তীতে আরও ভিডিও চান তো সেক্ষেত্রে আমাদেরকে বলবেন, আমরা আরও কন্টেন্ট তৈরি করবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।